স্বাধীন বাংলাদেশে প্রধানমন্ত্রী হয়ে যখন তিনি সরকার গঠন করেন, এই জায়গায় তো তার সেই সাফল্যের পরিচয় দেখা যায় না। দেখা যায় যে তার শাসনকালে বাংলাদেশে কোনো শাসন পদ্ধতি দাঁড়ায়নি। বিশৃঙ্খলা, চুরি ডাকাতি, লুটপাট এবং আরও নানান কিছু এমন ভয়ানকভাবে চলছে, কি গ্রামে, কি শহরে, কি রাজধানীতে, কোথাও শৃঙ্খলা ছিল না। মানুষ নিজেদের করে নিজেরা বেঁচেছে, পরস্পরকে সহায়তা করেছে, কিন্তু একটা শাসন পদ্ধতি, শাসন ব্যবস্থা খুব দুর্বল ছিল শেখ সাহেবেরা বলেও। আর পরবর্তীকালে শেখ সাহেব যদি এরকম করুণ মৃত্যুর সম্মুখীন না হতেন, যদি তিনি তার পুরো মেয়াদ শাসন চালাতে পারতেন, নির্বাচনের মাধ্যমে সরকার পরিবর্তন হতো, তাহলে আমাদের রাজনীতি দাঁড়াতো এবং আমাদের অবস্থা অনেক ভালো হতো আজকে পর্যন্ত। কিন্তু সেই ব্যাপারটা শেখ সাহেবের নেতৃত্বে সম্ভব হয়নি। আর আওয়ামী লীগ ছাড়া অন্য রাজনৈতিক দল যেগুলো ছিল, মৌলানা ভাসানী ছিলেন, তাছাড়া বামপন্থীরা ছিল, ইসলামী দলও কিছু ছিল, কিন্তু ওই সব দলের কোটার মধ্যেই সেরকম নেতৃত্বগুণ দেখা যায়নি, দলও গড়ে ওঠেনি। বামপন্থীদের রাজনৈতিক দল কি আজও গড়ে উঠছে এবং সামনে গড়ে উঠবে তার কোনো লক্ষণ দেখা যায় না। তো এই সব দিক লক্ষ্য করেই আমরা বলছি যে আমাদের ইতিহাসে শিল্প, সাহিত্য, জ্ঞান বিজ্ঞানের চর্চা, আরও অনেক কিছুতে কৃতিত্বের পরিচয় আছে বাঙালির, কিন্তু রাজনৈতিক ক্ষেত্রে বাঙালির কৃতিত্ব নেই। আধুনিক যুগে এসে এই শেরেবাংলা ফজলুল হক, তারপরে মৌলানা ভাসানী, শেখ মুজিবুর রহমান এবং তাদের সঙ্গে আরও অনেকে, এরাই তো আমাদের জাতীয় নেতৃত্ব দিয়েছেন। এখন জি এম কাদের সাহেবের এই বইকে কেন্দ্র করে আমি এত কথা বলছি, একটাই উদ্দেশ্য আমার, যে রাজনীতি সম্পর্কে আমাদের চিন্তা চেতনা বিকশিত হোক। যারা রাজনীতি করেন তারা কিছু লিখলে সেই লেখার গুরুত্ব অন্যদের লেখার তুলনায় সাধারণভাবে বেশি। যদি ভালো লিখতে পারেন সেটার গুরুত্ব আরও বেশি হয়। তো রাজনীতিতে আমাদের এখানে আবুল নসর আহমদ যে লিখছেন, আমার দেখা রাজনীতির 50 বছর, শেরেবাংলা হইতে বঙ্গবন্ধু, বেশি দামে কেনা কম দামে বেচা, আমাদের স্বাধীনতা, এই বইগুলো তুলনামূলকভাবে ভালো। এই বইগুলো থেকে বেশ কিছু বিষয় জানা যায়। আর আরও কেউ কেউ লিখেছেন, কিন্তু তাদের লেখা পড়ে ঠিক বোঝা যায় না। যিনি লিখেছেন তার অন্তরে হয়তো ভালো চিন্তা ছিল, কিন্তু চিন্তা নিজের মধ্যে থাকলে সকলেই সেটা ভাষা দিয়ে মানে অন্যের বোধগম্য করে প্রকাশ করতে পারেন না। সেদিক দিয়ে আবুল নসর আহমদকে গুরুত্ব দিতে হয়। তার একটা বৈশিষ্ট্য আমি একেবারেই পছন্দ করি না, তিনি পশ্চিমবাংলার ভাষা থেকে পূর্ব বাংলার ভাষা আলাদা করতে চাইতেন। এবং তার যে জন্মস্থান ত্রিশাল, ময়মনসিংহ জেলার, সেই ত্রিশালের আঞ্চলিক ভাষাকে আমাদের পূর্ব পাকিস্তানের বাংলাদেশের কী বলে ভাষা হিসেবে দাঁড় করাতে চাইতেন এবং কলকাতার ভাষা থেকে আমাদের ভাষা আলাদা করতে চাইতেন।